সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি তা হলো ঘটনা এবং লেনদেন। প্রিয় শিক্ষার্থী, আমরা প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে রাতে ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত অনেকগুলো কাজ করে থাকি। এই সবগুলো কাজের সমষ্টিকে আমরা ঘটনা বলি। অর্থাৎ আমরা যা কিছুই করি না কেন সবগুলো হচ্ছে ঘটনা। তো হিসাব বিজ্ঞান এই সবগুলো ঘটনাকে কিন্তু গুরুত্ব দেয় না। হিসাব বিজ্ঞান শুধুমাত্র গুরুত্ব দেয় কোনগুলোকে? যে সকল ঘটনা টাকার অঙ্কে পরিমাপযোগ্য, অর্থাৎ অর্থের মাপকাঠিতে বা টাকার অঙ্কে পরিমাপযোগ্য হবে, ওই সকল ঘটনাগুলোকেই হিসাব বিজ্ঞান গুরুত্ব দেয়। অর্থাৎ আমরা বলতে পারি এই ঘটনা থেকেই মূলত লেনদেনের উৎপত্তি। তো আমরা বলতে পারি প্রতিটি লেনদেনই হচ্ছে এক একটি ঘটনা, কিন্তু প্রতিটি ঘটনা লেনদেন নয়। তাহলে আমাদেরকে বুঝতে হবে নিশ্চয়ই কোন ঘটনাগুলো লেনদেন হয়। তাহলে লেনদেন চেনার কতগুলো সুনির্দিষ্ট বৈশিষ্ট্য থাকবে, যে ঘটনার মধ্যে আমরা ওই বৈশিষ্ট্যগুলো পরিলক্ষিত হতে দেখব, আমরা ওই সকল ঘটনাগুলোকে লেনদেনে লিপিবদ্ধ করতে পারব। তাহলে আমরা জেনে নিই আমি লেনদেন কিভাবে চিনব। বিশেষ করে কয়েকটা বৈশিষ্ট্য আমাদেরকে জানতে হবে। প্রথমটা হচ্ছে আর্থিক অবস্থার পরিবর্তন। অর্থাৎ প্রতিটি ঘটনা লেনদেন হতে হলে আর্থিক অবস্থার পরিবর্তন হতে হবে। আর্থিক অবস্থা বলতে আমরা টাকাকেই বুঝি, অর্থকেই বুঝি। আমরা বলি জনাব রহমানের আর্থিক অবস্থা ভালো বা জনাব করিমের আর্থিক অবস্থা খারাপ, তার মানে অর্থ সংক্রান্ত বিষয়কে আর্থিক অবস্থা বলা হয়। তো লেনদেন, প্রতিটি ঘটনা লেনদেন হতে হলে অবশ্যই আর্থিক অবস্থার পরিবর্তন সাধিত হতে হবে। নাম্বার 2, দুটি পক্ষ থাকতে হবে। দুই পক্ষ ব্যতীত কখনো লেনদেন হতে পারে না। আমরা লেনদেন কথাটাকে যদি একটু এক্সপ্লেন করি, বর্ণনা করি, আমরা ওই লেনদেন থেকে মূলত বুঝতে পারি লেনদেনের দুটি পক্ষ বিদ্যমান থাকতে হবে। যেমন লেন অর্থ নেওয়া, দেন অর্থ হচ্ছে দেওয়া, অর্থাৎ দেয়া নেয়া করা, আদান প্রদান করা, অর্থাৎ একজন গ্রহণ করবে আরেকজন প্রদান করবে। তাহলে আমরা এই লেনদেন শব্দকে বিশ্লেষণ করলেই আমরা বুঝতে পারছি লেনদেন হতে হলে প্রতিটি ঘটনার দুটি পক্ষ থাকতে হবে। 3 নম্বর হচ্ছে টাকার অঙ্কে পরিমাপযোগ্য। আমরা প্রথমে শুরুতেই বলেছিলাম হিসাব বিজ্ঞান সেই সকল ঘটনাগুলোকে গুরুত্ব দেয় যেই ঘটনাগুলোর সাথে টাকা জড়িত থাকবে, অর্থ জড়িত থাকবে। অর্থাৎ প্রতিটি ঘটনা লেনদেন হতে হলে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হতে হবে, না হলে আমরা তাকে লেনদেন বলতে পারি না। 4 নম্বর হচ্ছে স্বয়ংসম্পূর্ণ ও স্বতন্ত্র। অর্থাৎ প্রতিটি লেনদেন হবে স্বয়ংসম্পূর্ণ এবং প্রতিটি লেনদেন হবে যে স্বতন্ত্র, অর্থাৎ আলাদা। এক একটি লেনদেন থেকে আরেকটি লেনদেন অবশ্যই আলাদা হবে। 5 নম্বর দৃশ্যমানতা। অর্থাৎ আমরা অনেকেই মনে করি আমরা চোখে যেটা দেখি, টাকার অঙ্কে পরিমাপযোগ্য হলো, আর্থিক অবস্থার পরিবর্তন হলো, দুটি পক্ষ, অর্থাৎ খোলা চোখে আমরা যেগুলো দেখি
মনে করি যে তাই লেনদেন, কিন্তু হিসাব বিজ্ঞানে এমন কিছু বিষয় রয়েছে যেগুলো দেখা যায় না, এগুলোকে আমরা অদৃশ্যমান হলেও লেনদেন বলি। যেমন আমরা যদি বলি অবচয়, এখন অবচয়ের ক্ষেত্রে আমরা কিন্তু দেখি না টাকা দেয়া নেয়া, এরকম কোনো কিছুই আমরা কিন্তু দেখি না, কিন্তু অবচয় একটা নির্দিষ্ট সময় পরে একটি সম্পদের দামকে কমিয়ে দিচ্ছে। একটি নির্দিষ্ট সময় পরে কোনো একটি সম্পদের দাম হ্রাস পাচ্ছে, কিন্তু আমরা সরাসরি টাকার আদান প্রদানটা এখানে দেখতে পাচ্ছি না। তাই অবচয়টি অদৃশ্যমান হলেও এটা হিসাব বিজ্ঞানের লেনদেন হিসেবে বিবেচিত হবে। এখন এই লেনদেনগুলো মূলত হিসাব সমীকরণকে প্রভাবিত করবে। হিসাব সমীকরণ বলতে আমরা গত ক্লাসে বলেছিলাম, একটা হচ্ছে হিসাব সমীকরণ আর একটা হচ্ছে হিসাব সমীকরণের বর্ধিত রূপ। অর্থাৎ হিসাব সমীকরণ হচ্ছে A=L + OE, আর আমরা যখন এই হিসাব সমীকরণটাকে ছুঁড়ে মারব তখন এই হিসাব সমীকরণটা ভেঙে বর্ধিত হবে, অর্থাৎ সম্প্রসারিত হবে, বড় হবে। তাই আমরা এটাকে হিসাব সমীকরণের বর্ধিত রূপ বলি। আর সেই বর্ধিত রূপটি হলো A=L + C + I - E - D। অর্থাৎ প্রতিটি লেনদেন, এই যে আমাদের হিসাব সমীকরণ, এই যে 6টি উপাদান, এই 6টি উপাদানকে প্রভাবিত করবে। এখন এই প্রভাবটা আসলে কি? প্রভাবটা হচ্ছে যে এই 6টি উপাদানকে কখনো কখনো বাড়াবে, কখনো কখনো কমাবে, অর্থাৎ হ্রাস বৃদ্ধি ঘটবে। এইভাবে করে প্রতিটি লেনদেনের ফলে হিসাব সমীকরণ প্রভাবিত হয়। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে এখন আমি একটা প্রশ্ন করি। আমরা যদি বলি একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের একজন দক্ষ, অভিজ্ঞ, যোগ্য ব্যবস্থাপক মারা গেলেন, এটি লেনদেন কিনা? এখন হয়তোবা তোমরা অনেকেই ভাবছো, যেহেতু একজন দক্ষ, অভিজ্ঞ, যোগ্য ব্যবসায়ের যেহেতু ব্যবস্থাপক মারা গেছেন, তাহলে এটা ব্যবসায়ের জন্য একটা ক্ষতি। এটা মনে হয়তো লেনদেন হতে পারে, এমনটা তোমাদের মনে হওয়ার কারণ হতে পারে। কিন্তু আসলে আমরা প্রথমেই বলেছিলাম, হিসাব বিজ্ঞান সেই সকল ঘটনাগুলোকে গুরুত্ব দিবে যে সকল ঘটনাগুলোর সাথে অর্থ জড়িত থাকবে, টাকা জড়িত থাকবে। অর্থাৎ আমরা এখানে একজন ব্যবস্থাপকের দক্ষতা, যোগ্যতা, অভিজ্ঞতা এগুলোকে কখনো টাকার অঙ্কে পরিমাপ করতে পারবো না। তাই এটি একটি ঘটনা, এটি লেনদেন নয়। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, আমরা মোটামুটিভাবে কোনগুলো লেনদেন এটি সম্পর্কে একটি ধারণা পেয়েছি। আমরা যদি আরেকটু রিভিউ করি তাহলে আমরা বলতে পারি এক কথায়, প্রতিদিন প্রতিনিয়ত যে সকল ঘটনাগুলো ঘটে, আমরা বা যে কাজগুলো করি, প্রতিটিই হচ্ছে এক একটি ঘটনা। আর এই ঘটনাগুলোর মধ্যে যখন টাকার অঙ্কে পরিমাপযোগ্য কোনো ঘটনা ঘটবে, দুটি পক্ষ বিদ্যমান থাকবে, দুটি পক্ষের মধ্যে আর্থিক অবস্থার পরিবর্তন সাধিত হবে এবং প্রতিটি লেনদেন স্বয়ংসম্পূর্ণ ও স্বতন্ত্র হবে, তখন আমরা সেটিকে কি বলতে পারি? লেনদেন বলতে পারি। তোমরা আরও বিস্তারিত ভিডিওটি শুনবে এবং সুনির্দিষ্ট পাঠ্য বইগুলোতেও দেখবে, তাহলে তোমাদের মোটামুটি লেনদেন সম্পর্কে একটা ধারণা তৈরি হবে। আর আমরা যদি লেনদেন সম্পর্কে ধারণা তৈরি করতে না পারি বা আমাদের লেনদেন সম্পর্কে যথেষ্ট ধারণা না থাকে, তাহলে আমাদের হিসাব বিজ্ঞানের যে পরবর্তী যেই পদক্ষেপ, জাবেদা, খতিয়ান, নগদান, লেনদেন, নগদান, রেওয়ামিল, আর্থিক অবস্থার বিবরণী, আমরা এগুলো বুঝতে আমাদের জন্য অনেক কঠিন হয়ে যাবে। সবাই ভালো থাকবে। ধন্যবাদ।